মধ্যবিত্ত বাড়ির ছেলে হওয়ায় ছোট থেকেই প্রচুর স্ট্রাগল করতে হয়েছে তাকে। অভিনয় জগতেও পায়ের মাটি শক্ত হতে সময় লেগেছে বহুদিন। তিনি সকলের প্রিয় অভিনেতা সুব্রত গুহ রায়। বর্তমানে যাকে আমরা দেখছি নিমফুলের মধু ধারাবাহিকে জেঠুর ভূমিকায়। একজন দক্ষ চরিত্রাভিনেতা তিনি। তাকে যে চরিত্রই দেওয়া হোক না কেন তিনি তা স্বমহিমায় পর্দায় ফুটিয়ে তোলেন। তবে অভিনেতা ছাড়াও তিনি একজন পরিচালক ও চিত্রনাট্য লেখক। উত্তর কলকাতার ছেলে সুব্রত গুহ রায়ের অভিনয় জীবন শুরু হয় নাটক দিয়ে। সে সময় নাটকের রমরমা বাজার। নাটক দেখতে দারুণ ভালোবাসতেন তিনি। সেখান থেকেই অভিনয়ের ইচ্ছা জাগে মনে। বিদ্যালয়ের অনুষ্ঠান, পাড়ার ক্লাবে নাটক হলেই ডাক পড়ত তাঁর। ক্লাস 11-এ পড়াকালীনই বন্ধুদের নিয়ে গড়ে তোলেন একটি নাট্যদল। চাঁদা তুলে হল ভাড়া করে চলত নাটক। কলেজে পড়াকালীনও নাটকের দল গড়েছেন, অভিনয় করেছেন ক্রমাগত। কলেজে একবার নাটক করার সময়ই আলাপ হয় নাট্যকার সৌমিত্র বসুর সঙ্গে। পরে তাঁর সূত্রেই বহুরূপী নাট্যদলে যোগদান। কুমার রায়, তারাপদ মুখোপাধ্যায়, দীপা ঘোষ, রজত গাঙ্গুলি প্রমুখ গুণী ব্যক্তিত্বদের সান্নিধ্য পান তিনি। তাঁদের সাহচর্যেই অভিনয়ে পাকাপুক্ত হয়ে ওঠেন সুব্রত গুহ রায়। সময়টা তখন 80-র দশকের মাঝামাঝি। এমনকি নাটক করবেন বলে চাকরি পর্যন্ত ছেড়ে দেন তিনি। নাটক করতে করতেই ছোট পর্দায় কাজের সুযোগ পান। একটু আধটু কাজ করতে করতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান এরাও শত্রু ধারাবাহিকে খলনায়কের ভূমিকায় অভিনয় করে। তারপর আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। এরপর অনেক বাংলা ধারাবাহিক ও বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। খলনায়কের ভূমিকায় দারুণ মানায় তাঁকে। তবে পর্দার এই খলনায়ক বাস্তব জীবনে অত্যন্ত সাদামাটা এবং ভালো মনের মানুষ। ব্যক্তিগত জীবনে 1994 সালের 7ই ডিসেম্বর তিনি বিবাহ করেন পিয়ালি মুখার্জিকে। সুব্রত বাবু ও পিয়ালি দেবীর এক পুত্র এবং এক কন্যা সন্তান আছেন। কন্যা রিমিল গুহ রায় ফ্লোরিডায় থাকেন। সেখানে স্নায়ুবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন তিনি। সুব্রত বাবুর ছেলের নাম রঙ্গিত গুহ রায়। রঙ্গিত শিশু শিল্পী হিসাবে 2009 সালের প্রেম আমার ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে স্ত্রী, ছেলে মেয়েদের নিয়ে বেশ ভালোই আছেন অভিনেতা সুব্রত গুহ রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।